নাহিদ ইসলামের বাসায় আসছেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসা সেখানে তিনি কিন্তু আসলে রওনা দিয়েছেন। দর্শক, ইতিমধ্যেই এই বাসাটিতে কিন্তু আসলে এই জায়গাটিতে নাহিদ ইসলাম তিনি থাকেন। এখানে কিন্তু তারেক রহমান তিনি আসবেন। প্রসঙ্গত যেটি আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যেই বিএনপি বিজয় লাভ করেছে। অর্থাৎ তার যে আসন সংখ্যা সেটি কিন্তু আসলে আপনারা জানেন, ইতিমধ্যেই 197টি আসনের ফলাফল কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আসলে কালকেই দর্শক আপনারা জানেন যে অর্থাৎ মঙ্গলবার অর্থাৎ 16 তারিখ যেই শপথ সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। তার আগেই কিন্তু আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার বাসায় কিন্তু আসলে গিয়েছেন। সেখান থেকে কিন্তু অর্থাৎ 8টার দিকে কিন্তু নাহিদ ইসলামের এই বাসায় তিনি আসবেন। এখানে তিনি নাহিদ ইসলামের বাসায় এসে তার সাথে কথা বলে এবং তাকে শুভেচ্ছা বিনিময় সেটি কিন্তু আসলে করবেন, এমনটা কিন্তু আসলে তথ্য আমরা পেয়েছি। অর্থাৎ এনসিপির পক্ষ থেকেও কিন্তু আসলে জানানো হয়েছে যে এবং বিএনপির পক্ষ থেকেও তারেক রহমান তিনি যাচ্ছেন। জামাত ইসলামের দেশে যে দুটি দল অর্থাৎ জামাত ইসলামী এবং এনসিপির, যেটি আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে দলটি এরপরে হয়েছে এনসিপির, তারা কিন্তু ইতিমধ্যেই 6টি আসনের তারা জয়ী হয়েছেন। তাদের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তারই আহ্বায়ক হিসাবে নাহিদ ইসলামের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন। এখানে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন এবং তারই সাথে কি বিষয় নিয়ে আসলে সেই বিষয়ে কথা হবে সেটি কিন্তু আসলে এই সার্কিট হাউস যে বাসাটিতে নাহিদ ইসলাম থাকেন, যে হাউস নাম্বার 5, এখানে কিন্তু আসলে নাহিদ ইসলাম থাকেন। এখানে তারেক রহমান এসে নাহিদ ইসলামের সাথে দেখা করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। অর্থাৎ সামনের যেই সময়টি, দেশের যে সময়টি তারা বিরোধী দলে কিন্তু আসলে কাজ করবেন নাহিদ ইসলাম, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ঢেলে সাজানোর যেই বিষয়টি রয়েছে সেটি কিন্তু আসলে সামনে আসবে। অর্থাৎ তারেক রহমান তিনি কিন্তু আসলে একটি যে দীর্ঘ ফেসিবাদের যেই সময়টি রয়েছে, যেখানে দেশীয় প্রধান যারা রয়েছেন তাদের মধ্যেই কিন্তু আসলে একটি ইতিহাস গড়ার জন্য কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই নির্বাচন পরবর্তী অর্থাৎ ফলাফল পরবর্তীর পর জামাতের আমির এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সাথে দেখা করবেন। দেখা করার বিষয়টি আসলে বিএনপির পক্ষ থেকে কিন্তু এই তথ্যটি জানানো হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু জামাতের আমিরের যে বাসা সেই দিকে কিন্তু আসলে তারেক রহমান তিনি যাচ্ছেন, রওনা দিয়েছেন। এবং এরপরেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন ঠিক 8টার দিকেই নাহিদ ইসলামের বাসায়। এখানে নাহিদ ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং তারই সাথে সামনেই যেই রাষ্ট্র গঠন সব কিছু মিলেই কিন্তু আসলে সেই বিষয়টি কিন্তু আসলে সেই অভিমতে আসবেন, এমনটা কিন্তু আসলে আমরা দেখছি। এখানে কিন্তু আসলে তারেক রহমান আসার কেন্দ্র করে কিন্তু ঠিক আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল ধরনের বাহিনী কিন্তু তারা ইতিমধ্যেই নিরাপত্তা চাদর কিন্তু আসলে ঢেকে রেখেছেন। তারা কিন্তু আসলে দেখছেন কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সেই দিকে কিন্তু আসলে নজর দিচ্ছেন। অর্থাৎ সব কিছুই কিন্তু আসলে বিএনপি চেয়ারম্যান তিনি আসবেন, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে এসেছেন এবং বিএনপির নেতাকর্মীদেরকে কিন্তু আসলে আমরা দেখতে পেরেছি তারা যেই রাস্তায় কিন্তু আসলে তারা জড়ো হয়েছেন। তারা বিএনপি চেয়ারম্যান তিনি আসবেন আগমনকে কেন্দ্র করে কিন্তু আসলে নাহিদ ইসলামের বাসায় আগমনকে কেন্দ্র করে তারা এখানে জড়ো হয়েছেন। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে দর্শক আপনাদেরকে জানাচ্ছি কিছুক্ষণ পরেই অর্থাৎ ঠিক 8টার দিকেই কিন্তু তারেক রহমান তিনি এই বাসাটিতে যেখানে নাহিদ ইসলাম থাকেন, যেই সার্কিট হাউসের যে বাসাটি রয়েছে, সংলগ্ন যে বাসাটি রয়েছে, এখানে তারেক রহমান আসবেন। এখানে এসে যে শুভেচ্ছা বিনিময়
এবং তাদের দলের যেই তারেক রহমানের তার যে শুভেচ্ছা সেটি কিন্তু আসলে জানাবেন। এবং পরবর্তীতে আপনারা জানেন যে রাষ্ট্র গঠনের যেই সংসদের যে অবস্থান সেটি কিন্তু আসলে তিনি কিন্তু করছেন। বলাই যেতে পারে যে দর্শক আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে যে চেয়ারম্যান তিনি কিন্তু আসলে একটি যে ইতিহাস তৈরি করছেন। সব কিছু মিলে যেই ফেসিবাদের সময় দীর্ঘ 17 বছরে বিএনপি, জামাত এবং জুলাই গণঅভ্যুত্থানের যে নেতৃত্ব দেওয়া যে দলটি তারাও কিন্তু একসাথে হয়ে কিন্তু আসলে রাষ্ট্র গঠন কিন্তু করতে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে একটি ইতিহাস তৈরি করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সব কিছু মিলিয়ে কিন্তু ভেদাভেদ আসলে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে এমনটাই কিন্তু আসলে বলছিলেন বিএনপির পক্ষ থেকে, সেটি কিন্তু আসলে দেখছেন। এবং সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এই বাসাটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন, এখানে শুভেচ্ছা বিনিময় করবেন নাহিদ ইসলামের সাথে। তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী সশস্ত্র রয়েছে, কোথাও যেন কোনো বিশৃঙ্খলা তারা কিন্তু আসলে নজর দিচ্ছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু আসলে কাজ করছেন। চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং র্যাবেরও কিন্তু আসলে প্রতিনিধিরা রয়েছেন, সব বাহিনীরা কিন্তু আসলে কাজ করছেন এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতাও কিন্তু আসলে তারা আগমনকে কেন্দ্র করে কিন্তু ভিড় করছেন। নাহিদ ইসলামের যে বাসাটি রয়েছে, সার্কিট হাউস যে এলাকাটি রয়েছে, এখানে তার বাসার সামনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভিতরে কিন্তু আসলে তারেক রহমান আসবেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে উৎসুক জনতা তারাও কিন্তু ভিড় করছেন। এবং উৎসুক জনতার সাথে আমরা কথা বলে তারা বলছেন যে তারেক রহমান একটি ইতিহাস তৈরি করছেন। যতই কিন্তু আসলে ভেদাভেদ থাকুক না কেন, তারা কিন্তু আসলে রাজনৈতিক মতাদর্শ পার্থক্য থাকুক না কেন, তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে, যে শুভেচ্ছাকে কেন্দ্র করে কিন্তু আসলে একটি ইতিহাস তৈরি করছেন এমনটাই কিন্তু আসলে উৎসুক জনতা কিন্তু বলছে। এবং আমরা ইতিমধ্যেই কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে র্যাবের প্রতিনিধিরাও কিন্তু আসলে এখানে এসেছেন তার আগমনকে কেন্দ্র করে, যেন কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে কিন্তু আসলে তারা নজর দিচ্ছেন। এবং সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এখানে যে নাহিদ ইসলামের যে বাসাটি রয়েছে এই এলাকাটায় একেবারে নিরাপত্তা চাদরে কিন্তু আসলে মুড়িয়ে রাখা হয়েছে, ঠিক যেন তিনি নির্দ্বিধায় যেন এই বাসায় যেন তিনি আসতে পারেন সেটি কিন্তু আসলে রাখা হয়েছে। সব কিছু মিলে কিন্তু আসলে আপনারা দেখছেন যে ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি জামায়াতের আমির ডক্টর শফিক রহমান তার বাসায় কিন্তু আসলে রওনা দিয়েছেন, এমন তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে। এরপরই কিন্তু 8টার দিকে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি ঠিক নাহিদ ইসলামের বাসায়, এই বাসাটিতে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করছি, এই বাসাটিতে কিন্তু আসলে নাহিদ ইসলাম তিনি থাকেন। এখানে কিন্তু আসলে বিএনপি চেয়ারম্যান তিনি আসবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে সামনের যে রাষ্ট্র গঠন সেটি কিন্তু আসলে করবেন, সেটি কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু আসলে কথা বলবেন এমনটাই কিন্তু আসলে আমরা বিএনপির পক্ষ থেকে কিন্তু আসলে জানানো হয়েছে। সব কিছু মিলেই কিন্তু আসলে নতুন সরকার, বিএনপি চেয়ারম্যান তার প্রতিনিধিত্বে কিন্তু আসলে তিনি কিন্তু বিএনপির পক্ষ থেকে যে প্রধানমন্ত্রী হবেন সেটি কিন্তু আসলে আনুষ্ঠানিকতা শুধু বাকি রয়েছে, অর্থাৎ কালকেই কিন্তু আসলে শপথ, সেটি কিন্তু আসলে আপনারা জানেন যে শপথ গ্রহণের পরেই কে বিএনপি চেয়ারম্যান তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এমনটা কিন্তু আসলে তথ্য রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে আপনারা দেখছেন যে র্যাবের যে প্রতিনিধিরা রয়েছে তারাও কিন্তু এই নাহিদ ইসলামের বাসায় অবস্থান নিয়েছেন, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি কিন্তু আসলে দেখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতারাও কিন্তু আসলে এখানে ভিড় করছেন, তারেক রহমানের আশাকে কেন্দ্র করে কিন্তু আসলে ভিড় করছেন। সব কিছু মিলিয়ে কিন্তু ঠিক পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা নজর দিচ্ছেন এবং সব কিছু ঠিক রয়েছে এই নাহিদ ইসলামের বাসায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠিক 8টার দিকে নাহিদ ইসলামের বাসায় আসবেন, এখানে শুভেচ্ছা বিনিময় করবেন এবং উৎসুক জনতা তারাও কিন্তু আসলে ভিড় করছেন তারা আগমনকে কেন্দ্র করে। এবং র্যাবের যে প্রতিনিধিরা রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, সকল বাহিনীরাই কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন, তারা নিরাপত্তা চাদরে কিন্তু আসলে মুড়িয়ে রাখা হয়েছে এই বাসার সামনে, কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সেটি কিন্তু আসলে তারা দেখছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, অর্থাৎ তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিন্তু আসলে উৎসুক জনতা তারাও কিন্তু আসলে ভিড় করছেন এখানে,
এবং আইনশৃঙ্খলা বাহিনীর সকল যে বাসাটিতে নাহিদ ইসলাম থাকেন, এই বাসাতে কিন্তু আসলে আপনাদেরকে যদি দেখাই, এই বাসাতে তিনি আসবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। আমরা আবারও আপনাদেরকে তারেক রহমান যখন নাহিদ ইসলামের বাসায় আসবেন তখন আপনাদেরকে লাইভে আমরা যুক্ত করব। সার্কিট হাউসের যে বাসাটিতে তারেক রহমান আসবেন, নাহিদ ইসলামের সাথে দেখা করবেন, ঠিক এই বাসাটিতে কিন্তু আসলে নাহিদ ইসলাম থাকেন। এখানে তারেক রহমান এসে শুভেচ্ছা বিনিময় করবেন। নির্বাচন পরবর্তীতে একটি ইতিহাস তৈরি হচ্ছে বলে বলছেন যে উৎসুক জনতা থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে তারেক রহমান তিনি তার নেতৃত্বে একটি দেশ গঠন হবে, যেখানে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসাবে তৈরি হবে, এমনটাই কিন্তু আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা